আপনি কি জানেন মাত্র 10 মিনিটের এই ভিডিওটা দেখে আপনি ইজিলি প্রত্যেক দিন মার্কেটে ঢুকে নিজে থেকে অ্যানালাইসিস করে প্রফিট করতে পারবেন? হয়তো জানেন না। তো আজকে আমি আপনাদেরকে শেয়ার করব একটা কমন, একটা সিম্পল অ্যান্ড বেস্ট একটা স্ট্র্যাটেজি, যেটা মার্কেটে আমরা সচরাচর দেখতে পারি অ্যান্ড বেশিরভাগ সময় এই জিনিসটা কাজে লাগে। জি হ্যাঁ, আজকে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে কিভাবে ট্রেড করতে হয় প্রপারলি সেই বিষয়ে আলোচনা করব। অ্যান্ড এর চেয়েও বড় কথা, আমরা 90% পাবলিকরা একটা জিনিস জানি না। আমরা জানি, অনেকেই জানি সাপোর্ট রেজিস্ট্যান্স কী, এটা কিভাবে ওয়ার্ক করে, কিন্তু আমরা 90% পাবলিক এইটা জানি না যে সাপোর্ট রেজিস্ট্যান্স দ্বারা আমাদের প্রপারলি কিভাবে ট্রেড করতে হবে অ্যান্ড কেমনে কি ট্রেড করলে আমাদের এখান থেকে প্রফিট বের হবে। ঠিক আছে? অ্যান্ড মাঝে মাঝে ফেক ব্রেকআউট, ফেক ব্রেকডাউনও দিয়ে দেয়। সো সবসময় সাপোর্ট রেজিস্ট্যান্স দ্বারা আমরা প্রফিট মেক করতে পারি না। সো আজকের এই 10 মিনিটের ভিতরে আমি আপনাদেরকে যেই স্ট্র্যাটেজিটা শেখাবো, এটা খুবই খুবই কাজের। সো অবশ্যই সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। ওকে, তো আমরা একটা হোয়াইট স্ক্রিনে চলে আসলাম। তো সাপোর্ট রেজিস্ট্যান্স এর আগে আমি আপনাদেরকে বুঝাইছি, রেজিস্ট্যান্স হচ্ছে একটা জোন অ্যান্ড সাপোর্টও হচ্ছে একটা জোন। ওকে, এক মিনিট। ওকে, তো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স হচ্ছে একটা জোন। তো আমাদের উপরে যে জোনটা থাকে, মানে আমাদের উপরে যে জোনটা থাকে সেটা হচ্ছে রেজিস্ট্যান্স জোন, অ্যান্ড নিচে যে জোনটা থাকে সেটা হচ্ছে আমাদের সাপোর্ট জোন। তো সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে চলে আমরা সবাই জানি। রেজিস্ট্যান্স থেকে মার্কেট সাপোর্টে আসে, সাপোর্ট থেকে মার্কেট রেজিস্ট্যান্সে যায়, তারপরে আবার রেজিস্ট্যান্স থেকে সাপোর্টে আসে, তারপরে আবার সাপোর্ট থেকে রেজিস্ট্যান্সে যায়। তো মার্কেটটা কিন্তু অ্যাকচুয়ালি এইভাবে চলে। অ্যান্ড আমাদের বেশিরভাগ পাবলিকদের একটা ভুল ধারণা হচ্ছে, আমরা সবসময় কি করি, একটা মার্কেট যখন প্রপারলি রেজিস্ট্যান্স লেভেলে যায়, আমরা জানি যে মার্কেট রেজিস্ট্যান্স লেভেলে গেলে আমাদের ডাউনে ট্রেড করতে হবে, অ্যান্ড আমরা সুন্দর করে ডাউনের দিকে ট্রেড করে দেই। অ্যান্ড বেশিরভাগ সময় দেখা যায় আমাদের সর্বোচ্চ 50% বিষয়টা কাজ করে অ্যান্ড বেশিরভাগ সময় লস যায়। তো তখন আপনারা অনেকে যায় বলেন যে আসলে সাপোর্ট রেজিস্ট্যান্স কোনো কাজের না, ট্রেডিংয়ে এইসব শেখা কোনো লাভ নাই। তবে আপনারা পুরাপুরি এই জিনিসটা ভুল নিয়মে করতেছেন। জি হ্যাঁ, ট্রেডিং শিখেন, অনেক শেখার কিছু আছে, কিন্তু ট্রেডিং শেখার পাশাপাশি স্ট্র্যাটেজিগুলোকে প্রপারলি কীভাবে কাজে লাগাইতে হয় সেটাও ম্যাটার করে। তো সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড করার নিয়ম এইটা না যে আমাদের রেজিস্ট্যান্স লেভেলে মার্কেট গেছে তাই বইলে আমরা ডাউনের দিকে ট্রেড করে ফেলবো, বিষয়টা ওরকম না। এখানে ট্রেড করার একটা নিয়ম আছে, অ্যান্ড এই নিয়মটা আমি আপনাদেরকে শিখিয়ে দিব। এই নিয়মটা ফলো করে আজকে থেকে আপনারা ট্রেড করবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, আপনি যদি 10টা ট্রেড করেন, মিনিমাম, আমি বেশি আশা আপনাদের দিব না, মিনিমাম 60টা আপনার ট্রেড প্রফিট হবে, এর চেয়ে বেশি হইতে পারে। ঠিক আছে? অ্যান্ড সাপোর্ট রেজিস্ট্যান্সের স্ট্র্যাটেজি খুবই সিম্পল প্লাস কমন। এটার কারণ হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স কিন্তু মার্কেটে সচরাচর দেখা যায়। সো এই নিয়মটা যদি আপনারা প্রপারলি শিখতে পারেন, আপনারা কিন্তু প্রত্যেক দিনই নিজের থেকে মার্কেট অ্যানালাইসিস করে সুন্দরভাবে প্রফিট করতে পারবেন। একদমই সুন্দরভাবে প্রত্যেক দিন নিজের থেকে অ্যানালাইসিস করে 2 থেকে 3টে এন্ট্রি নিলে আপনি ভালো পরিমাণে প্রফিট মেক করতে পারবেন। ওকে, সো আমাদের ভিডিওটা প্রপারলি শুরু করার আগে আমি আপনাদেরকে বলে নেই, যারা এখনও আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলে জয়েন নাই, তারা অবশ্যই ডিসক্রিপশনে দেখবেন আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওইখানে জয়েন করবেন। ওকে, সো আমাদের নিয়ম অনুযায়ী সাপোজ আপনারা এখানে দেখেন, ঠিক আছে, একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাই। ধরেন রেজিস্ট্যান্স থেকে মার্কেট আসছে সাপোর্টে, সাপোর্ট থেকে ধরেন মার্কেট গেছে রেজিস্ট্যান্সে, আবার রেজিস্ট্যান্স থেকে মার্কেট সাপোর্টে আসছে, আবার সাপোর্ট থেকে মার্কেট ধরেন রেজিস্ট্যান্সে গেছে। তো রেজিস্ট্যান্স পর্যন্ত মার্কেট যখন গেছে, তো আমাদের অবশ্যই গ্রিন ক্যান্ডেল লাগছে। কি লাগছে? অবশ্যই আমাদের গ্রিন ক্যান্ডেল লাগছে রেজিস্ট্যান্স পর্যন্ত যাইতে। এখন আমরা ড্র করছি, আমরা মার্কেটে সাপোর্ট লাইন অ্যান্ড রেজিস্ট্যান্স লাইন সুন্দরভাবে ড্র করছি। এখন কোয়েশ্চেন হচ্ছে, লাইনে যখনই যাবে তখনই কি আমরা ডাউনে এন্ট্রি নিয়ে নিব? আমি বলবো না। রেজিস্ট্যান্সে মার্কেটে গেলে আমাদের ডাউনে এন্ট্রি নেওয়া যাবে না। ট্রেডিংয়ের একটা ওয়ে আছে, সেটা হচ্ছে কনফার্মেশন। জি হ্যাঁ, ট্রেডিংয়ে একটা ওয়ে আছে, সেটা হচ্ছে কনফার্মেশন। আপনার স্ট্র্যাটেজি মিলুক, তবে কনফার্মেশন যতক্ষণ পর্যন্ত ওকে না হবে ততক্ষণ পর্যন্ত আমরা খালি সাপোর্ট রেজিস্ট্যান্স না, যে কোনো স্ট্র্যাটেজিতে আমরা ট্রেড করব না। সো কনফার্মেশনটা আমরা কীভাবে নিব সেটা আমি আপনাকে এখন বলবো। ওকে, তো রেজিস্ট্যান্স লেভেলে আমাদের মার্কেটটা যখন যাবে, তারপরে রেজিস্ট্যান্স লেভেল কাজ করতেছে কিনা সেটা আমাদের বুঝতে হবে। এখন রেজিস্ট্যান্স লেভেল কাজ করতেছে কি করতেছে না সেটা আমরা কিভাবে বুঝবো? সিম্পল ওয়ে, রেজিস্ট্যান্স লেভেলে মার্কেট গেলে আমরা যদি দেখি যে আমাদের এক থেকে দুইটা, বেশি না, 1 থেকে 2টা আমাদের যদি রেড ক্যান্ডেল পাই, জি হ্যাঁ, রেজিস্ট্যান্স আবার রেজিস্ট্যান্স লেভেলে যে এক্স্যাক্টলি যাইতে হবে তাও না,
আমাদের ধরেন রেজিস্ট্যান্স লেভেল থেকে আরেকটু নিচে এই বরাবরই আমরা দেখলাম দুইটা রেড ক্যান্ডেল, এক থেকে দুইটা রেড ক্যান্ডেল দেখলাম। সো একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেলের আশপাশে আমরা যাই যখন দেখব একটা রেজিস্ট্যান্স লেভেল, ওকে, একটা রেজিস্ট্যান্স লেভেলের আশপাশে আমরা যখন যায়া দেখব দুইটা বা একটা রেড ক্যান্ডেল দিছে, সো তখন আমাদের একটা জিনিস ইন্ডিকেট করতেছে, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল ওয়ার্ক করবে প্লাস মার্কেটে সেলার্সের প্রেশার আসতেছে, মানে মার্কেট এখন ডাউনে যাওয়ার পসিবিলিটি আছে। আপনারা যদি সিম্পল ভাষায় বলি, মেইন কথা সাপোর্ট রেজিস্ট্যান্স কিন্তু সবসময় ফলো করে না। সো আমরা কিভাবে বুঝবো ফলো করবে? এই যে রেজিস্ট্যান্স লেভেলের আশপাশে গেলে মিনিমাম এক থেকে দুইটা রেড ক্যান্ডেল দিলে আমরা এতটুক ধরেন, বেশি না, 60% কনফার্মেশন আমরা পাওয়া যাইতেছি যে মার্কেট এখন রেজিস্ট্যান্স লেভেল ফলো করবে অ্যান্ড মার্কেট এগেইন ডাউনে আসবে। সিম্পল হিসাব। অ্যান্ড যদি এই জিনিসটা না হয়, সাপোজ মার্কেট রেজিস্ট্যান্স লেভেলে গেল, যাওয়ার পরে মার্কেট সুন্দর করে কোনো রেড ক্যান্ডেল দিল না, সুন্দর করে গ্রিন ক্যান্ডেল দিতে দিতে আপে চলে গেল অ্যান্ড রেজিস্ট্যান্স ব্রেকআউট করে চলে গেল। অ্যান্ড আপনি কি করলেন? এই লেভেল দেখে আপনি ডাউনের দিকে ট্রেড করে দিলেন অ্যান্ড আপনি মারা খেয়ে গেলেন। এইটা না, ঠিক আছে? সো এখন থেকে আমি আপনাদেরকে একটা সিম্পল টিপস দিয়ে দিই, জাস্ট একদমই সিম্পল। আমার মনে হয় আপনি যদি 5 বছরের বাচ্চাও হয়ে থাকেন, আপনার মাথায় এটা ঢোকার কথা। সিম্পলভাবে আমাদের রেজিস্ট্যান্স লেভেলে একটা মার্কেট গেলে একদমই যাইতে হবে রেজিস্ট্যান্স লেভেল তা না, তার আশপাশে গেলে আমরা যদি এক থেকে দুইটা রেড ক্যান্ডেল দেখি, ঠিক আছে, এক থেকে দুইটা যদি রেড ক্যান্ডেল দেখি, রেড ক্যান্ডেলের সাইজ যাই থাক, ছোট হোক বড় হোক, দু একটা রেড ক্যান্ডেল দেখলে ওটা আমাদের একটা ইন্ডিকেশন, একটা সিগনাল যে হ্যাঁ মার্কেট এখন রেজিস্ট্যান্স ফলো করবে, মানে ডাউনে যাবে। এখন কোয়েশ্চেন আপনারা বুঝলেন যে কিভাবে বুঝবেন যে মার্কেট কখন সাপোর্ট রেজিস্ট্যান্স ফলো করবে, কিভাবে এই ইন্ডিকেশনটা পাবেন। এখন কোয়েশ্চেন হচ্ছে আমরা ট্রেড কিভাবে করব। ওকে, তো এখন সিম্পল ওয়ে, এটা আরও সিম্পল, আমি আপনাদেরকে বলি। সো একইভাবে সেম এক্সাম্পল, রেজিস্ট্যান্স লেভেলের আশপাশে, ধরুন রেজিস্ট্যান্স লেভেলের আশপাশে মার্কেট গেছে অ্যান্ড এখান থেকে আমাদের এতটুক সাইজের একটা, ধরেন ছোট্ট মোটো যাই হোক, একটা রেড ক্যান্ডেল আমাদের দিছে। সো আমরা কি পাইলাম? আমরা 60% একটা কনফার্মেশন পাইলাম যে মার্কেট সাপোর্ট রেজিস্ট্যান্স ফলো করতেছে, বুঝছেন? তো আমরা কি করব? তারপরে আরও একটা ক্যান্ডেলের ওয়েট করব। সিম্পল কথা বুঝছেন? একটা রেড ক্যান্ডেল যখন দিবে আমাদের রেজিস্ট্যান্স লেভেলের আশপাশে, তখন আমরা আরেকটা ক্যান্ডেল ওয়েট করব। আরেকটা ক্যান্ডেল যদি বড় সড়ো গ্রিন ক্যান্ডেল হয় বা মোটামুটি গ্রিন ক্যান্ডেলই হয়, তাহলে আমরা অ্যাভয়েড করব, এখন কোনো ট্রেড করব না। তবে আরেকটা ক্যান্ডেল যদি আমাদের একদমই ডজি ক্যান্ডেল অথবা ছোট্ট মোট্ট রেড ক্যান্ডেলও হয়, তখন আপনি 80% শিওর থাকবেন যে এটা আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স ফলো করতেছে অ্যান্ড আমরা এখন এন্ট্রি নিতে পারবো। সো এন্ট্রি নেওয়ার নিয়ম হচ্ছে, একটা রেড ক্যান্ডেল যখন দিবে, তারপরে আরেকটা ক্যান্ডেল দেখব, আরেকটা ক্যান্ডেল যদি রেড হয়, আরেকটা ক্যান্ডেল যখন শেষ হবে, ধরেন এই যে আরেকটা ক্যান্ডেল রেড হয়েছে, এই ক্যান্ডেলটা যখনই শেষ হবে, 1-2 সেকেন্ড বাকি থাকবে, 1 থেকে 2 সেকেন্ড বাকি থাকবে শেষ হওয়ার, তখনই আপনি সুন্দর করে ডাউনের দিকে ট্রেড করে দিবেন মিনিমাম 3 থেকে 4 মিনিটের। বুঝতে পারছেন? একটা সিম্পল স্ট্র্যাটেজি, একটা সিম্পল ওয়ে। ওকে, তো স্ট্র্যাটেজি বা সিম্পল ওয়েটা আমি আবার বলি একবারে নর্মাল ভাষায়, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেলের আশপাশে মার্কেট গেলে একটা রেড ক্যান্ডেল দেখলে আমরা আরেকটা কনফার্মেশনে ওয়েট করব। একটা রেড ক্যান্ডেল আসা মানে কি? একটা রেড ক্যান্ডেল আসা মানে হচ্ছে 60% কনফার্ম যে কাজ করতেছে। যখন আরেকটা ছোটো মোটো রেড ক্যান্ডেলও হবে, আমরা আরও বেশি কনফার্ম হয়ে যাব। অ্যান্ড ওই যে রেড ক্যান্ডেলটা যখনই ক্লোজিং দিবে, মানে ওই ক্যান্ডেলটা যখনই শেষ হবে, তার সাথে সাথে আমরা ডাউনের দিকে ট্রেড করতে পারি। আর 1 মিনিটের করলে একটু রিস্কি হয়ে যায়, দ্যাটস ওয়াই 3 থেকে 4 মিনিটের আপনি করতে পারেন, এটা আমার সাজেশন। তো আপনি যদি এখন মার্কেটে যান, মার্কেটে গেলে এরকম মার্কেট অনেক পাবেন, রেজিস্ট্যান্স লেভেলের আশপাশে যায় রেড ক্যান্ডেল দিছে, ঠিক আছে, তারপরে আরেকটা ছোট্ট কনফার্মেশন নিয়ে আপনি ট্রেড করে ফেলেন। এত ভেজাল কিসের? সিম্পল একটা স্ট্র্যাটেজি, গ্রেট একটা স্ট্র্যাটেজি। অ্যান্ড আমি বলবো এই সিম্পল স্ট্র্যাটেজি ফলো করেন অ্যান্ড আপনি আজকে থেকে এই স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড করতে থাকেন। 10টা ট্রেড করলে মিনিমাম 7 থেকে 8টা প্রফিট হবে। সিম্পল একটা স্ট্র্যাটেজি, যদিও ট্রেডিং শেখার মতো অনেক কিছু আছে, বাট সিম্পলের ভিতরে এটা আপনাদের অনেক অনেক কাজে দিবে। যাদের ট্রেডিংয়ের নলেজ এখনও খুব একটা নাই, তারা এই স্ট্র্যাটেজি কাজে লাগে আপাতত ট্রেডিং করতে পারেন, পরে হয়তো আরও অনেক কিছু শিখবেন। ওকে, তো এটার সেকেন্ড এক্সাম্পলটা যদি আমরা দেই সাপোর্ট লেভেলেও বিষয়টা সেম। তো ধরেন এই যে এখানে দেখেন আমাদের মার্কেট সাপোর্ট লেভেলে আসছে, সিম্পল জাস্ট উল্টা। সাপোর্ট লেভেলে আসার পরে যখন আমরা একটা গ্রিন ক্যান্ডেল দেখব, সাপোর্ট লেভেলে আসার পরে যখন একটা গ্রিন ক্যান্ডেল দেখব, একইভাবে আমরা কি 60%
কনফার্ম যে মার্কেট সাপোর্ট লেভেল ফলো করতেছে, মানে আপে যাইতে পারে, ঠিক আছে। তারপরে আমরা আরেকটা ছোটো মোটো গ্রিন ক্যান্ডেল বা যেরকমই গ্রিন ক্যান্ডেল দেখি, ঠিক আছে, আরেকটা গ্রিন ক্যান্ডেল অবশ্যই লাগবে, কনফার্মেশন আরেকটা লাগবে। সো আরেকটা কনফার্মেশন আমরা পাইলে শেষ। ওই গ্রিন ক্যান্ডেলটা যখনই ক্লোজিং দিবে তার সাথে সাথে আমরা 3 থেকে 4 মিনিটের আপের দিকে ট্রেড করে ফেলবো। একদমই সিম্পল স্ট্র্যাটেজি, খুবই সিম্পল। সো আমার সাজেশন, যারা নতুন ট্রেডার আছেন, নিউ বাই ট্রেডার আছেন, তারা হয়তো ট্রেডিংয়ে অনেক প্যাচ আছে, অনেক কিছু আছে, অনেক কঠিন কঠিন স্ট্র্যাটেজি আছে, তার মধ্যে এই স্ট্র্যাটেজিটা খুবই সিম্পল অ্যান্ড খুবই ভালো, ঠিক আছে। সো যারা নতুন আছেন তারা এই যে স্ট্র্যাটেজিটা আপনারা শিখলেন, এটা আপনারা মার্কেটে একটু প্র্যাকটিস করেন, অ্যাট ফার্স্ট ডেমোতে একটু ট্রাই করেন, দেন আপনারা রিয়েল মার্কেটে এটা কাজে লাগানোর চেষ্টা করেন, আমার সাজেশন থাকবে। সো ট্রেডিংয়ের এটা কিছু না, ট্রেডিংয়ের এটা 0.001%ও না, ঠিক আছে। ট্রেডিংয়ের এটা 0.001%ও কিছু না, ঠিক আছে। তবে এটা সিম্পলের মধ্যে গ্রেট একটা স্ট্র্যাটেজি, ঠিক আছে। অ্যান্ড নতুন ট্রেডারদের অবশ্যই স্ট্র্যাটেজিটা অনেক কাজে লাগবে, আপনারা শিখা রাখেন। অ্যান্ড যাদের আরও অ্যাডভান্স কিছু শিখতে হবে বা আপনারা চাইতেছেন এর চেয়ে অ্যাডভান্স বাইনারি ট্রেডিংয়ের কিছু সিক্রেট বা অ্যাডভান্স কিছু গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি যারা শিখতে চাইতেছেন, অবশ্যই নেক্সট ভিডিও কিন্তু আমরা খুবই অ্যাডভান্স সিক্রেট অ্যান্ড ইউনিক একটা গ্রেট স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। অ্যান্ড যারা ওই ভিডিওটার জন্য ওয়েট করতেছেন বা ওই ভিডিওটা চাইতেছেন অ্যাডভান্স কোনো স্ট্র্যাটেজি, তারা অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি খুব সুন 2 থেকে 3 দিনের ভিতরে ওই অ্যাডভান্স স্ট্র্যাটেজিটার ভিডিও আপনাদেরকে আপলোড করে দিব। বাই দ্য ওয়ে, আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। অ্যান্ড সবাই অবশ্যই রিয়েল মার্কেটে যায় আপনারা দেখবেন, রিয়েল মার্কেটে যেখানেই আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্স পান, এই স্ট্র্যাটেজিটা খাটানোর ট্রাই করবেন, বুঝতে পারছেন। সো আজকের মতো গাইস এই পর্যন্তই। অ্যান্ড যারা ফ্রিতে ট্রেডিং নিয়ে আরও গাইডলাইন পাইতে চান বা আমাদের ফ্রি সিগন্যাল নিয়ে প্রফিট করতে চান, তারা অবশ্যই ডিসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলে জয়েন করবেন। অ্যান্ড যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই একটা লাইক দিবেন, প্লাস কমেন্ট করবেন। অ্যান্ড অবশ্যই এরকম আরও গুরুত্বপূর্ণ বা এর চেয়েও ইম্পর্টেন্ট, এর চেয়েও ডিফিকাল্ট, এর চেয়েও হাই অ্যাকুরেসির বা এর চেয়েও বেটার কিছু স্ট্র্যাটেজি আছে, ওইগুলো ভিডিও যদি আপনি চায়া থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো সবাই ভালো থাকবেন গাইস, আল্লাহ হাফেজ।